হ্যালো ফ্রেন্ডস, দ্য বং সেভ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে আমি কোরিয়ান ফায়ার চিকেনের রেসিপি নিয়ে এসেছি। কিভাবে বাড়িতে সহজ পদ্ধতিতে কোরিয়ান ফায়ার চিকেন বানানো যায় সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে একটা সসের মিক্সচার বানাতে হবে, বুলডগ সস। তো এই মিক্সচারটা বানানোর জন্য এখানে আমি কোরিয়ান গোচুগারু নিয়েছি। এটা কোরিয়ান চিলি পেপার। এটাকে আমি অ্যামাজন থেকে কালেক্ট করেছি। এটাকে প্রথমে আমি নিয়ে নেব। তো 3 টেবিল স্পুনের মতন কোরিয়ান গোচুগারু নিয়ে নিচ্ছি। ওয়ান টেবিল স্পুনের মতন রেড চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি। থ্রি টেবিল স্পুন সয়া সস নিচ্ছি। ওয়েস্টার সস নিচ্ছি 2 টেবিল স্পুনের মতন। এরপর মধু নেব। তো মধুটা 2 টেবিল স্পুন নিয়ে নিলাম। এরপর ভিনিগার নিতে হবে। তো ভিনিগার 1 টিস্পুনের মতন নিয়ে নিচ্ছি। আর রসুন কুচি নিচ্ছি 3 টেবিল স্পুনের মতন। সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, বুলডগ সস রেডি হয়ে গেছে। বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে 900 গ্রামের মতন বোনলেস চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। এরপর চিকেনের ওপর আমি খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, কারণ যে বুলডগ সসটা আমি বানিয়েছি তো সেখানে সয়া সস আছে, আর সয়া সসে যেহেতু লবণের স্বাদ থাকে সেই জন্য চিকেনের মধ্যে আমি লবণটা অল্প করে দিয়েছি, না হলে লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে। হাফ টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এরপর চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে এবার 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে 2 টেবিল স্পুনের মতন রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটাকে পুরো কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর চিকেনটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। মোটামুটি 15 মিনিটের মতন চিকেনটাকে আমি ভেজে নেব। তো চিকেনটাকে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে আমি ভেজে নেব। এতে চিকেনটা ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকনাটা খুলে চিকেনটাকে নেড়ে দিতে হবে। তবে ঢাকনা দেওয়ার জন্য চিকেন থেকে এবার আস্তে আস্তে জল বার হবে।
চিকেন থেকে অনেকটা জল বার হয়ে গেছে। দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে আসছে, কেটে দেখিয়ে দিচ্ছি। এরপর বুলডগ সসটা চিকেনের মধ্যে ঢেলে দিচ্ছি। সসটাকে পুরো চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ব্যাস মেশানো হয়ে গেছে। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 3 মিনিটের মতন রেখে দেবো, ফুটতে দেবো। 3 মিনিট পর চিকেনটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। দিয়ে আবার 3 মিনিট ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। এইভাবে চিকেনটাকে ভালোভাবে ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি। সসটা দেওয়ার পর টোটাল 10 মিনিট পর চিকেনের ওপর 3-4টের মতন কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো সেগুলো চিকেনের ওপর ছড়িয়ে দিচ্ছি। দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এরপর মসেরেলা চিজ এই চিকেনের ওপর ছড়িয়ে দিচ্ছি। 2 কাপের মতন দিয়ে দিচ্ছি। পুরো চিকেনের ওপর ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে সব চিকেনের সঙ্গেই ভালোভাবে মিশে যায়। এরপর 2 মিনিটের মতন এটাকে ঢেকে দিচ্ছি। দু মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দিয়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি। এরপর কিছু স্প্রিং অনিয়নের সবুজ অংশটা ছড়িয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতন। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে আমি যখন নতুন কোনো রেসিপি শেয়ার করব তখন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর 1 মিনিটের মতন এটাকে আমি ফুটতে দিচ্ছি। এরপর একটা চিজের কিউব গ্রেট করে দিচ্ছি, এতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আরও একটা চিজের কিউব নিয়ে সেটাকেও গ্রেট করে দিচ্ছি। ব্যাস হয়ে গেছে। এরপর কিছু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতন ফুটতে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দেব।
গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে 5 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর এটাকে আমি স্টার্টার হিসেবে সার্ভ করে দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।